চুক্তি বাতিলে যাই হোক, পাকিস্তানের ব্যবস্থা গ্রহণে ভারতের অবস্থা দিশেহারা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ভারতের যে ভাব, তাতে মনে হয় পারমাণবিক অস্ত্র শুধু তাদেরই আছে, পাকিস্তানের কিছুই নেই। পাকিস্তান মাঝে মাঝে যে অস্ত্রের মহড়া ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়, তাতেই তো পিলে চমকে কলজে শুকিয়ে যায় মোদির। এর ওপর যদি পারমাণবিক কিছু প্রকাশ্যে আসে, তাহলে তো ভারতের মোদি তার রাষ্ট্র ছেড়ে সাইবেরিয়ার কোনো বরফ অঞ্চলে গিয়ে লুকোবে। জম্মু কাশ্মীরে হামলার ঘটনায় পায়ে পা লাগিয়ে ঝগড়া বাড়িয়েছে ওই ভারতই। এর জেরে অনেক কিছু হচ্ছে, যুদ্ধের আশঙ্কাও দেখা দিয়েছে। ইতোমধ্যে পাকিস্তানও কিছু বিষয়ে ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে। এতেই ভারতের অবস্থা বেগতিক। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতের জন্য নিজেদের আকাশসীমা নিষিদ্ধ করেছে পাকিস্তান। এতে দিশেহারা হয়ে পড়েছে দেশটি। বিভিন্ন গন্তব্যের জন্য অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে ভারতের বিভিন্ন এয়ারলাইন্সের। শনিবার ২৬ এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ভারতের সব ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর ভারতের শীর্ষস্থানীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বাড়তি জ্বালানি ব্যয় এবং দীর্ঘ ভ্রমণ সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর ডিজিসিএ এয়ারলাইনগুলোর জন্য একটি নির্দেশিকা জারি করেছে। এতে যাত্রীদের আরও উন্নত যোগাযোগ এবং ফ্লাইটে অতিরিক্ত সেবা প্রদানের পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীদের পাকিস্তানের নিষেধাজ্ঞার কারণে ঘটা বিঘ্নের ক্ষতি কম অনুভব করানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 জানিয়েছে, আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর ওপর সরাসরি কোনো প্রভাব না পড়লেও নিউ ইয়র্ক, আজারবাইজান এবং দুবাইগামী ফ্লাইটগুলোকে বৃহস্পতিবার রাত থেকে নতুন করে রুট নির্ধারণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর দিল্লি বিমানবন্দর এই নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সারিয়াম অ্যাসেন্ডের তথ্য অনুযায়ী এপ্রিলে দিল্লি থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকার উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মিলিয়ে প্রায় ১,২০০টি ফ্লাইট নির্ধারিত রয়েছে। আল জাজিরা জানিয়েছে, একটি বিমানের মোট পরিচালন ব্যয়ের মধ্যে জ্বালানি ও তেলের খরচ প্রায় ৩০%, যা এয়ারলাইনগুলোর জন্য সর্বোচ্চ ব্যয়বহুল অংশ। আকাশপথের দীর্ঘতা বেড়ে যাওয়ায় এই ব্যয় আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের নেওয়া পাল্টা পদক্ষেপের মধ্যে আরও আছে ভারতের নাগরিকদের জন্য পাকিস্তানের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা, দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত করা, দূতাবাসের কর্মী কমানো সহ আরও কয়েকটি ব্যবস্থা। জনমনে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, দুদেশের মধ্যে এই বিবাদে সিন্ধু চুক্তি প্রত্যাহারে পাকিস্তানও কি চাপের মুখে আছে? পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার সম্প্রতি ১৯৬০ সালের ইন্দাস পানি চুক্তি স্থগিত ঘোষণা করেছে। এতে করে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের পানি বন্টন ব্যবস্থাকে অনিশ্চিত করে ফেলেছে। এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের কৃষি, বিদ্যুৎ উৎপাদন এবং পানির সরবরাহে গুরুতর প্রভাব পড়তে পারে। সিন্ধু চুক্তি ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী ৬টি নদীর মধ্যে ভারত পায় পূর্বের ৩টি নদী অর্থাৎ রবি, বিয়াস, সুতলেজ এবং পাকিস্তান পায় পশ্চিমের 3টি নদী অর্থাৎ ইন্দাস, ঝেলম, চেনাব। ভারত এই নদীগুলোর পানি সীমিত পরিমাণে ব্যবহার করতে পারে, তবে পানি সংরক্ষণ বা প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে না। ভারতের কাশ্মীরের পাহেলগামে ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে। এর প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে। পাকিস্তান এই সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে অভিহিত করে এবং ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। পাকিস্তানের সেচ ব্যবস্থা মূলত পশ্চিমের নদীগুলোর ওপর নির্ভরশীল। পানি প্রবাহে সামান্য পরিবর্তনও ফসল উৎপাদনে বড় প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের ১/৩ বিদ্যুৎ জলবিদ্যুৎ থেকে আসে। উজানে পানি প্রবাহ কমে গেলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে। পানি সংকট আন্তঃপ্রাদেশিক উত্তেজনা বাড়াতে পারে, বিশেষ করে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের মধ্যে। পাকিস্তান পিপলস পার্টির অর্থাৎ পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি তিনি বলেছেন,
সিন্ধুতে হয় পানি না হয় ভারতীয়দের রক্ত বইবে। সিন্ধু নদী ডাকাতির চেষ্টা করছে ভারত, এমন মন্তব্য করে বিলেওয়াল বলেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে বাস করেন। সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকারী হিসেবে পাকিস্তান কখনোই নদীর ওপর তার দাবি ত্যাগ করবে না। ভারতকে সতর্ক করে তিনি বলেন, হয় জল না হয় তোমাদের রক্ত এই নদীতেই প্রবাহিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিন্ধু সভ্যতার উত্তরাধিকারী হওয়ার দাবিকে চ্যালেঞ্জ করে বিলেওয়াল পাল্টা বলেন, তিনি অর্থাৎ মোদী বলছেন তারা হাজার হাজার বছরের পুরনো সভ্যতার উত্তরাধিকারী, কিন্তু সেই সভ্যতা লারকানার মহেঞ্জোদারোতে অবস্থিত। আমরা এর প্রকৃত রক্ষক এবং আমরা এটিকে রক্ষা করব। সিন্ধু পানি চুক্তি কিভাবে আটকানো যায় তা নিয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা তৈরি করেছে ভারত। দেশটির স্বল্পমেয়াদী পরিকল্পনা অনুযায়ী সিন্ধু, বিতস্তা এবং চন্দ্রভাগার নদীর বাঁধগুলো পলিমুক্ত করে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করা হবে। ফলে পাকিস্তানের দিকে পানির প্রবাহ অনেকটা কমে যাবে। অন্যদিকে পাকিস্তান দীর্ঘদিন ধরে বিতস্তার উপনদীর উপর দিয়ে তৈরি কিষেনগঙ্গা এবং চন্দ্রভাগার উপনদীর উপর নির্মীয়মান রাতুলে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অভিযোগ করে আসছে। 2016 সালে এই বিষয়ে প্রথম আপত্তি জানায়। এরপর থেকে এই বিষয়ে টানাপোড়েন চলে আসছে। সিন্ধু চুক্তি স্থগিত হলে পাকিস্তানের এই আপত্তি উড়িয়ে দেয়া ভারতের জন্য আরও সহজ হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ভারত এই নদীগুলোর ওপর আরও বেশি বাঁধ দিতে পারে। এছাড়া আরও জলাধার তৈরি করে সিন্ধু, বিতস্তা এবং চন্দ্রভাগার পানি আটকে রাখার ব্যবস্থা করতে পারে। তবে এখনই এসব পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা নেই। কিন্তু সম্পর্ক আরও অবনতি হলে এসব দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে দেশটি। সিন্ধু চুক্তি বাতিলের বিষয়ে পাকিস্তান তীব্র বিরোধিতা করে আসছে। দেশটি এটিকে অ্যাক্ট অফ ওয়ার বলে উল্লেখ করে আসছে। অন্যদিকে এ নদী ও তার উপনদীর 80% পানির ওপর পাকিস্তানের অধিকার রয়েছে। ভারত এর মাত্র 20% পানি পায়। পাকিস্তানের কৃষিও এ পানির উপর নির্ভরশীল। চুক্তি অনুসারে ভারত বা পাকিস্তান নিজেদের প্রয়োজনে এ পানি ব্যবহার করে, কোনো অবস্থাতেই তা আটকে রাখতে পারবে না। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষর হওয়ায় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সাহায্য চাইতে পারে পাকিস্তান। এজন্য ভারতের উপর আন্তর্জাতিক সংস্থার চাপ আসতে পারে। ফলে এমন হলে কি ভাষায় জবাব দেওয়া হবে তারও প্রস্তুতি নিচ্ছে ভারত। এছাড়া এ পদক্ষেপ নেওয়ার কারণও আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর কূটনৈতিক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে দেশটি। ভারত পাকিস্তানের মধ্যে এমন উত্তেজনার মধ্যে পাকিস্তান আসলে কতটুকু প্রস্তুত, এ বিষয়ে নানা কথা শোনা যাচ্ছে। পাকিস্তান আত্মরক্ষায় সক্ষম, পূর্ণ প্রস্তুতিতে আছে দেশটির সেনারা। সেনাপ্রধান আসিম মুনির এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন। শনিবার 26 এপ্রিল পাকিস্তান মিলিটারি একাডেমি PMA এর পাসিং আউট প্যারেডে দেয়া ভাষণে আসিম মুনির সেনা প্রস্তুতি ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, আত্মরক্ষার জন্য পাকিস্তানের প্রস্তুতি পুনর্ব্যক্ত করছি। দেশের স্থিতিস্থাপকতা এবং শক্তি তার ইতিহাস ও ত্যাগের মধ্যে গভীরভাবে প্রথিত। তিনি বলেন, দ্বিজাতি তত্ত্ব মুসলিম এবং হিন্দুদের মধ্যে পার্থক্যকে নির্দেশ করে, যা পাকিস্তানের পরিচয় এবং অস্তিত্বের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। জেনারেল মুনির উল্লেখ করেন, পাকিস্তানের পূর্বপুরুষরা একটি পৃথক মুসলিম পরিচয়ের বিশ্বাসের দ্বারা দেশ গঠনের জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন। তিনি আশ্বস্ত করেন, পাকিস্তানের জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় ঐক্যবদ্ধ। দেশকে রক্ষা করার প্রতিশ্রুতিতে অটল সেনারা। পাকিস্তান যে কোনো বহিরাগত হুমকির মুখোমুখি হতে সক্ষম। তিনি ভারতীয় মিডিয়া এবং সামাজিক প্ল্যাটফর্মের ইতিহাস বিকৃত করা বা পাকিস্তানের সৃষ্টির ভিত্তি পরিবর্তন করার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেন। কাশ্মীর হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়েছে ভারত। এর জেরে পাল্টা ব্যবস্থা নেয় ইসলামাবাদও। এ নিয়ে কূটনৈতিক যুদ্ধ যখন চরমে, তখন ভারতীয় রাজনীতিকরা সামরিক হস্তক্ষেপের উস্কানি দিয়ে আসছেন। ফলে থেমে নেই পাকিস্তানও। বহিঃশত্রুর আক্রমণ রুখে দিতে নিজেদের প্রস্তুতির জানান দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় সেনাপ্রধানের বক্তব্য এলো। একই অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার যে কোনো নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের জন্য তার দেশ উন্মুক্ত। তিনি ভারতের সমালোচনা করে বলেন, বিশ্বাসযোগ্য তদন্ত বা যাচাইযোগ্য প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যাচারের ওপর ভিত্তি করে শোষণের ধরন অব্যাহত রেখেছে ভারত। কিন্তু আমি নিশ্চিত করতে চাই, আমাদের বীর সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণরূপে সক্ষম এবং প্রস্তুত রয়েছে। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে দেশ দুটিতে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা বেড়ে চলেছে।
এর মধ্যে ইরান দ্বিপক্ষীয় উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। শনিবার ২৬ এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি ভারত ও পাকিস্তানকে ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী হিসেবে আখ্যায়িত করে বলেন, ভারত ও পাকিস্তান আমাদের সংস্কৃতি ও সভ্যতার ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ। এই সংকটময় সময়ে তেহরান, ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে প্রস্তুত। এই বিবৃতির সঙ্গে আরাগচি ত্রয়োদশ শতাব্দীর বিখ্যাত পারস্য কবি সাদি সিরাজির কবিতা বনি আদম থেকে একটি চরণ তুলে ধরেন। তার এই চরণের অনুবাদ হল, মানবজাতি এক দেহের অঙ্গ, এক আত্মা ও মূলের সৃষ্টি। যদি একটি অঙ্গ ব্যথিত হয়, অন্য অঙ্গ ব্যথিত থাকে। এই কবিতাটি ২০০৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ইরানিদের উদ্দেশ্যে দেয়া এক নববর্ষের বার্তায় উদ্ধৃত করেছিলেন। ইরানের পাশাপাশি সৌদি আরবও দ্বন্দ্ব প্রশমনে উদ্যোগ নিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেছেন। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা।